প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত ও সম্মান প্রসঙ্গে আমরা এর আগের জুমে আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক অনুপম কিছু বৈশিষ্ট্য, যেগুলো আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়, তা থেকে কিছু আলোচনা করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন চারিত্রিক বৈশিষ্ট্য দিয়েছেন, এটা পৃথিবীতে বিরল। এমন মানুষ পৃথিবী দ্বিতীয় জন দেখেনি, যার প্রশংসায় বেকুল স্বয়ং আরশের মালিক। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটাই হচ্ছে আল্লাহর কোরআনের বাস্তব রূপ। কোরআনে যে উত্তম কথাগুলো আছে, আল্লাহর নবীর জীবনে প্রতিটা উত্তম কথার বাস্তব প্রতিফলন ঘটেছে। এজন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাদ ইবনু হিশাম নামে একজন তাবী প্রশ্ন করেছিলেন, মা আয়েশা, আমি তো প্রিয় নবীজিকে দেখিনি, ওনার চরিত্র কেমন ছিল যদি আপনি আমাকে একটু জানাতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ওই ব্যক্তিকে উল্টা প্রশ্ন করে বলছিলেন, আলাস্তা তাকরাউল কোরআন আওয়ালাম তাকরাইল কোরআন। এই আল্লাহর বান্দা, প্রিয় নবীর চরিত্র জানতে আসছো আমার কাছে, তুমি কি কোরআন পড়নি? সাদ ইবনু হিশাম বলেন, বালা, হ্যাঁ আমি কোরআন পড়েছি। মা আয়েশা তখন জবাব দেন, খুলুকুহুল কোরআন, কোরআন যদি পড়ে থাকো, কোরআনই হলো রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর নবীর কোরআনের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নিজের জীবনে ধারণ করতেন। তিনি উত্তম চরিত্রের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে যেই চরিত্র, যে বিষয়গুলো জান্নাতে প্রবেশ করাবে সবচেয়ে বেশি, তার মাঝে উত্তম চরিত্র হলো অন্যতম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ যারা, আফদালুন নাসি ইনদাল্লাহ আহসানুকুম খুলুকা আহসানুহুম খুলুকা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা চারিত্রিকভাবে শ্রেষ্ঠ, উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত থাকে, তারাই হচ্ছে মানুষের মাঝে আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা এই জন্যই করব, তার জীবন আমাদের জন্য আদর্শ। আমরা নিজেকে তার মতো সাজানোর চেষ্টা করব। আর যে ব্যক্তি নিজেকে রাসূলুল্লাহর মতো করবে, প্রিয় নবীজি বলেছেন, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ডুববে। চলনে বলনে, চিন্তায় চেতনায়, শয়নে জাগরণে, এভরি মোমেন্ট, এভরি হোয়ার, জীবনের সব ক্ষেত্রে পা তুলে পা ফেলতে, ঘুমাতে যে আবার ঘুম থেকে উঠতে, সর্বক্ষণ আপনার আমার জীবনটা মিলাতে হবে যার সাথে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে অনুসরণ করার মানে হলো স্বয়ং আল্লাহকে অনুসরণ করা। আল্লাহ তাআলা বলেছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলুল্লাহকে অনুসরণ করলো, সে নিশ্চিতভাবে আল্লাহকেই অনুসরণ করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, করতে পারা, এটা সহজ বিষয় নয়। কারণ আমাদের নফস এবং রাসূলুল্লাহর নফসের মাঝে পার্থক্য ছিল। উনি যে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন,
উনাকে সৃষ্টিগতভাবেই আল্লাহ উত্তম করেছেন। আর আমাদের যে নফস, এই নফসের নাম নফসে আম্মারা। আমাদের নফস আমাদেরকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে। আমাদের ভিতরে লোভ আছে, হিংসা আছে, ক্রোধ আছে, কাম আছে, ঘৃণা আছে। এগুলো কোনোদিন কল্প থেকে পরিচ্ছন্ন আল্লাহ করেন নাই। এগুলো যেভাবে সৃষ্টিগতভাবে আল্লাহ দেন, আমাদের দিয়ে দিলেন, থেকে গেল। আর প্রিয় নবীকে আল্লাহ তাআলা 5 বার উনার সিনাকে আল্লাহ বিদীর্ণ করে ওগুলো পরিচ্ছন্ন করে তার কল্পকে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। ওনার বয়স যখন মাত্র 5 বছর ছিল, উনি মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলেন তায়েফে। ওই ছোট্ট বয়সে সর্বপ্রথম সিনা সাকের ঘটনা ঘটে। আল্লাহর হাবিবের কল্ব ফেরেশতা জিবরিল একবারে ছিঁড়ে বের করে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে রাসূলুল্লাহকে ওই 5 বছর বয়সে বলেছেন, হাযা মিন হাজ্জিশ শায়তান ফি নাফসিক। প্রিয় নবীকে বলছে, এটা ছিল তোমার কলবে, তোমার নফসের ভিতরে শয়তানের অংশ, যেটা আল্লাহ কর্তৃক আদিষ্ট হয়ে আমি আজকে পরিষ্কার করে দিলাম। প্রিয় নবীকে আবার যখন মেরাজে নেয়, মেরাজে রওনা দিলে সেখানে কি আবার সিনা সাক হয়নি? আপনারা এই ওয়াজ তো শুনেছেন। মসজিদে হারামের পাশে হাতিমে কাবা শুইয়ে দিয়ে একবারে গলা থেকে নাভি পর্যন্ত ফেরেশতা জিবরিল কেটে ওখানেও আবার জমজমের পানি সোনার তস্তরিতে রেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্বকে পরিষ্কার করা হয়েছিল। তো আল্লাহর নবীর কল্বকে বারবার পরিষ্কার করা হয়েছে। আমাদের কলব পরিষ্কার করা হয়েছে কয়বার? এই জন্যই আমরা রাসূলের মতো হওয়া, উনার মতো চলা আমাদের জন্য সহজ নয়। আল্লাহর কাছে এই জন্য দোয়া করা উচিত, যে নবীকে আল্লাহ তাআলা 5 বারের মতো সিনা সাক করলেন, পরিষ্কার করলেন, ওই নবী মুহাম্মদ নিজেও আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাদিনি লি আহসানিল আখলাক। প্রিয় নবী বলতেন, আল্লাহ উত্তম চরিত্রের জন্য তুমি আমাকে পথ নির্দেশ করো, তুমি আমাকে উত্তম চরিত্রের প্রতি হেদায়াত দাও। তুমি আল্লাহ উত্তম চরিত্রের পথে আমাকে পরিচালিত করো। লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনতা। কারণ উত্তম চরিত্রের পথে পরিচালনা করার ক্ষমতা তুমি ছাড়া আর কারো নাই। এই পথে আমাকে কেউ চালাতে পারবে না। এজন্য আল্লাহ তুমি আমাকে উত্তম চরিত্র দাও। ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা। আমার নফস, আমার কলবের যে খারাপ চিন্তা আছে, খারাপ গুণ আছে, ক্রোধ আছে, কাম আছে, আল্লাহ তুমি এগুলোর ক্ষতি থেকে আমাকে রক্ষা করো। লা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আনতা। কারণ আমার নফসের খারাপি থেকে, আক্রমণ থেকে তুমি আল্লাহ সারা বাঁচানোর ক্ষমতাও কারো নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সৃষ্টিগতভাবেই ভালো মানুষ, ছোট্ট কাল থেকে সেনা পরিষ্কার করা মানুষ, উনি যদি আল্লাহ তাআলার কাছে উত্তম চরিত্রের জন্য দোয়া করে, এখন উত্তম চরিত্র পাওয়ার জন্য আমাদেরও দোয়া করা দরকার আছে কিনা? এজন্য আপনারা আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন নফসের খারাপি থেকে আমাদের হেফাজত করে। বিষয়টি সহজ নয়। এই যে রাগ নামে একটা জিনিস আছে, আপনার আমার রাগ আছে কিনা এটা বুঝবেন কখন? যখন উল্টা পাল্টা কাম হয়। নিজের মন মতো হইলে অসুবিধা নেই। আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, এক রিক্সাওয়ালা ঠুস করে লাগাই দিল, তখনই বোঝা যাবে রাগটা আছে কিনা। রাস্তায় দাঁড়িয়ে আছেন, আরেকজন হঠাৎ করে এসে গুতা মেরা দিল, আপনাকে বিনা দোষে একটা কটু কথা বলে ফেললো,
ওই অবস্থায় রাগ সংবরণ করা, ধৈর্য ধরা এটা সহজ নয়, খুব কঠিন কাজ। সামনে 500 টাকার বান্ডিল 1 লাখ টাকা, 1000 টাকার বান্ডিল 100টা নোট কসকসে টেবিলে রেখে যদি বলে স্যার আপনি এই ফাইলটা একটু সিগনেচার করে দেন, এখানে লাখখানেক টাকা আছে, আপনি চাটা খাইয়েন। 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা সামনে দেওয়ার পরে আপনি এই টাকা নেবেন না, লোভ সংবরণ করবেন, হারাম থেকে বেঁচে থাকবেন, এটা সহজ ব্যাপার নয়। মানুষ সুদে টাকা লাগায়, ঘুষ খায়, অন্যের হক নষ্ট করে, নিজের আপন জনের হক পর্যন্ত খেয়ে বসে আছে। অথচ নামাজি মানুষ ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, পকেট ভর্তি টাকা আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য বলে, তখন মানি ব্যাগে দেখে সবচেয়ে ছোট নোট কোন কোনায় আছে। কারণ তার লোভ তাকে দান থেকে, সাদাকা থেকে বিরত রাখছে। এই যে মানবিক মৌলিক অসৎ গুণাবলী, এগুলো থেকে আল্লাহ যদি হেফাজত করে তাহলে হেফাজতে থাকা সহজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন, আল্লাহ তাআলা এই জাতীয় বাজে যত বদগুণ আছে সবগুলো থেকে নিজ দায়িত্বে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এটা শুধু নবুয়তের পরে নয়, নবুয়তের আগেও তিনি ভালো মানুষ ছিলেন। এজন্যই তো মক্কার কাফেরেরা উনার কাছে টাকা আমানত রাখত, উনাকে তারা আল আমিন বলতো। প্রিয় নবীর এতটাই চমৎকার চরিত্র ছিল যে যিনি জীবনে একবারও মিথ্যা কথা বলেন নাই। ভাবতে পারেন আপনি? আমরা আজকে এখানে যারা আছি জীবনে একদিনও মিছা কথা কই নাই, এমন কয়জন আছি? আমি ওয়াজ করতেছি, আমি আছি না? আমিও নাই। কেউ বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো না জীবনে মিথ্যা বলি নাই। কিন্তু প্রিয় নবীজি যখন নবুয়তের প্রকাশ্য দাওয়াত দেন, বয়স তখন তার 43 বছর বয়সের প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। যখন 3য় বছরের মাথায় তিনি ইসলামের প্রকাশ্য দাওয়াত দিলেন, সেদিন তিনি একটি প্রশ্ন করেছিলেন মক্কার লোকদেরকে, জাবালে সাফার উপরে দাঁড়িয়ে, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে তোমাদেরকে আক্রমণ করার জন্য একদল শত্রু সৈন্য অপেক্ষা করছে, তোমরা কি বিশ্বাস করবে? মক্কার লোকেরা জবাব দিয়েছিল হ্যাঁ। তিনি প্রশ্ন করেছিলেন না দেখে কেন বিশ্বাস করবে, পাহাড়ের পিছন তো দেখা যায় না। তারা জবাব দিয়েছিল কারণ আপনি জীবনে কখনো মিথ্যা বলেছেন এটা আমাদের জানা নাই। 43 বছর ওরা বলতেছে কাফেররা আপনি জীবনে মিথ্যা বলেন নাই। মানুষ টাকা জমা রাখতো, কারো টাকা মেরে খায় নাই, এত আমানতদার তিনি ছিলেন। যখন প্রথম দিন ওহী আসলো গারে হেরাতে, মা খাদিজার কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বলেছিলেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে জড়ায়া ধরো। গুহার মাঝে কে জানি একজন এসে আমাকে 3 বার বুকের সাথে চাপ মেরেছে। খাশিতু আলা নাফসি, আমি তো আমার জীবনের ব্যাপারে শঙ্কা বোধ করছি। খাদিজা রাসূলকে কম্বল দিয়ে জড়িয়ে ধরলেন। প্রিয় নবীজি বলছেন আমার মনে হয় আমাকে জিনে ধরেছে, আমাকে বদ কেউ আসর করেছে। আল্লাহর নবী তিনি যে নবী এটা নিজেও এখনো অনুমান করতে পারেননি। ঠিক ওই দিন ওই সময় মা খাদিজা প্রিয় নবীজির কিছু চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করে বলেছিলেন কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লাব ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুকরিউদ দাইফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। সহিহ বুখারীর হাদিস, একবারে শুরুতে 3 নাম্বার হাদিস সহিহ বুখারীর।
মা খাদিজা বলছিলেন, আপনার মতো লোকের উপরে আল্লাহ জিন চাপিয়ে দিয়ে আপনাকে লজ্জিত করবেন, লাঞ্ছিত করবেন, আল্লাহর কসম এটা আল্লাহ করতে পারেন না। কারণ আপনাকে আমি চিনি, আপনি আমার স্বামী, দীর্ঘ 15 বছর আপনার সংসার আমি করছি। রাসূলুল্লাহর বয়স যখন 25 তখন তিনি বিয়ে করেন। ওহি যখন আসে রাসূলের বয়স 40। 15 বছর চলে গেছে। আমি দেখেছি 15 বছরে আপনার চরিত্র কত চমৎকার। আপনি বিপদে পড়লে মানুষ দৌড়াইয়া যান, আত্মীয়দের সাথে উত্তম ব্যবহার করেন, যাদের টাকা পয়সা নাই নিজের পকেটে যা আছে সব দিয়ে দেন, যেই কেউ ডাকলে সবার আগে ঝাঁপিয়ে পড়েন। এমন চরিত্র আল্লাহ আপনাকে দিয়েছে, এমন ভালো মানুষের উপরে জিন আসর করতে পারে না, আল্লাহ এটা করতে দেবে না। রাসূলের চরিত্র মা খাদিজা যখন বলছেন, তখন মা খাদিজা নিজেও জানেন না উনি নবী। তারপরে না দুইজন মিলে ওয়ারাকা বিন নাওফলের কাছে গেলেন। ওয়ারাকা বিন নাওফল কাহিনী শুনে তখন বললেন যে, আপনাকে গারে হেরাতে যিনি জড়িয়ে ধরেছেন তিনি ছিলেন জিবরিল, হাযান নামুস আল্লাযী নাযালাল্লাহু ইলা মূসা। তখন তিনি কিছুটা বুঝলেন যে তিনি নবী হতে যাচ্ছেন। এতে বোঝা যায় প্রিয় নবীর উত্তম চরিত্র এটা নবুয়তের পরে না আগেই, সৃষ্টিগতভাবেই আল্লাহ উনাকে এত চমৎকার চরিত্র দিয়েছেন, যেটা আল্লাহর পক্ষ থেকে বড় দয়া, বড় রহমত তার উপরে। এজন্য তো আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে বলছেন, আপনি সর্বোত্তম চরিত্রে অধিষ্ঠিত। ইন্নাকা লাআলা, আল্লাহ বলতেছে নিশ্চয়ই আপনার চরিত্র অতুলনীয়, অভাবনীয়, অকল্পনীয়। এখন এই প্রিয় নবীকে আমাদের সম্মুখে রেখে আমাদের কি বলছে? আমাদেরকে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এবার এই মডেলটা, এই ভালো মানুষটা যাকে তোমাদের সামনে আমি রাখলাম, তোমরা তাকে মানো, তাকে অনুসরণ করো, তার মতো তোমরা হও। তিনি ঠিক নিজেকে যেভাবে ঢেলে সাজিয়েছেন, তোমরা নিজেকে সেভাবে সাজিয়ে তোলো। এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মৌলিক কিছু দিক যেগুলো খুবই চমৎকার, আমরা কয়েকটা আলোচনা শুরু করি, দেখা যাক সময় কতটুকু হেল্প করে। 1 নাম্বার, প্রিয় নবী ছিলেন বড় বিনম্র মানুষ, বড় বিনয়ী মানুষ। আল্লাহর হাবিব বিনয় এবং নম্রতার মূর্ত প্রতীক ছিলেন। এবং তিনি আমাদেরকে বলছেন, শোনো, মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয়ী হয়, আল্লাহ নিজ দায়িত্বে তার সম্মান তিনি বাড়িয়ে দেন। আমরা তো অহংকার করে বড় হতে চাই, আমরা হলাম আমি বড়, এই ভাব দেখাইয়া বড় হতে চাই। প্রিয় নবী কিন্তু উল্টা কথা বললেন। আপনি চেয়ার খালি পাইয়াই বসে গেলেন, আবার আরেকজন খালি চেয়ার রাইকা মাটিতে বসছে বা ফিরিতে বসছে, নিচে বিছনায় বসছে। যদি আপনি ওই চেয়ারের যোগ্য হন, লোকেরা গিয়ে আপনাকে জোর করে বসাবে। আর যদি আমনে খালি পায়ে বইয়া যান, কিছুক্ষণ পর আয়সা লোকেরা বলবে, এই মিয়া বইসা কেন, ওঠো, আপনাকে তুলে দেবে। তাই প্রিয় নবী শিখিয়েছেন বিনয়। তিনি বলছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। যদি আপনি মনে করেন যে আমি আল্লাহর একজন ছোট্ট গোলাম, দুনিয়ার কত মানুষ আমার চেয়ে যোগ্য, কত জ্ঞানী আছে, পণ্ডিত আছে, বড়রা এখানে বসবে, বড়রা কথা বলবে, আমি কি কথা জানি, আমি তো বুঝি না, আপনি এরকম মনে করেন, রাসূল বলে যে বিনয় দেখাবে, আল্লাহ নিজে তার সম্মান বাড়িয়ে দেবে। প্রিয় নবী ছিলেন সবচেয়ে বিনয়ী মানুষ, বিনম্র মানুষ, কোমল দিল মানুষ। বিনয়, নম্রতা, কোমলতা এগুলো একটি আরেকটির পরিপূরক। আল্লাহ উনার মাঝে এই রহমত, এই ভালোবাসা, বিনয় ঢেলে দিয়েছিলেন। তিনি বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। হে নবী, আপনার প্রতি এটা আল্লাহর বিশেষ দয়া যে আপনি আপনার সাহাবাদের প্রতি, মানুষের প্রতি কোমল প্রাণ, আপনার অন্তরে ভালোবাসা পরিপূর্ণ। এটা আল্লাহর স্পেশাল রহমত আপনার উপরে, অন্যকে ভালোবাসতে পারা।
অন্যের প্রতি করুণা সিক্ত হওয়া। আল্লাহ বলেন যে এটা আপনার উপরে আল্লাহর রহমত। তাহলে যাদের হৃদয় কঠিন, যারা অহংকারী, বুঝতে হবে তারা এই রহমত থেকে বঞ্চিত। রাসূলুল্লাহর উপরে তো রহমতের অভাব নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। হে নবী, আমি তো আপনাকে तमाम জগৎগুলোর জন্য রহমত বানাইয়াই পাঠাইছি। আপনি তো রহমতের টুকরা, আপনি নিজেই তো রহমত। যে নবীকে আল্লাহ নিজে রহমত বানায়া পাঠালেন তাকে বলছেন আপনার উপরে আল্লাহর রহমত হলো লিনতালাহুম, আপনি বিনয়ী, আপনি রহমদিল। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব, যদি আপনি রূঢ়বাসী হতেন, কর্কশবাসী হতেন, আপনার অন্তরটা কঠিন হতো, লান ফাদ্দু মিন হাওলি, লোকজন আপনার সাথে আজকে যেভাবে ভালোবাসা দেয়, কাছে বসে থাকে, আপনাকে রেখে দূরে যেতে চায় না। আপনি নিজে যদি রূঢ়বাসী হতেন, কঠোর স্বভাবের হতেন, তাহলে তারা আপনার সাথে এভাবে সঙ্গ দিত না। প্রিয় নবী ছিলেন চুম্বকের চরিত্রের, তিনি সবাইকে আকৃষ্ট করতে জানতেন। ঠিক এই চরিত্রটা আমাদেরও অর্জন করতে হবে, চেষ্টা করতে হবে। যারা আপনার সাথে চলে তারা আপনাকে বলবে আপনার পিছনে এই লোকটা ভালো মানুষ। আর মুলুকে যাকে ভালো বলে সেই প্রকৃত অর্থে ভালো। এই জন্যই তো মানুষ যখন মরে যায়, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কারো মৃত্যুর পরে লোকেরা যদি তাকে ভালো বলে, আল্লাহ তাকে ভালোদের তালিকায় অন্তর্ভুক্ত করে। আর কারো মৃত্যুর পরে লোকেরা যদি তাকে খারাপ বলে, আল্লাহ তাকে খারাপদের ভিতরে অন্তর্ভুক্ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই বিনয়ী ছিলেন যে উনি পৃথিবীর সবচেয়ে বড় নবী হওয়ার পরেও তিনি বলতেন আমি আব্দুল্লাহ, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। হযরত ঈসা আলাইহিস সালামের সম্মান নিয়ে খ্রিস্টানরা যেমন বাড়াবাড়ি করতে করতে তাকে আল্লাহর ছেলে বানিয়েছে, দেখো আমার উম্মত, তোমরা আমার সম্মান বাড়াতে যেও না, বেশি সীমা লঙ্ঘন করো না, সম্মান নিয়ে বাড়াবাড়ি করো না। ফাকুলু ইন্নী আব্দুল্লাহ ওয়া রাসূলু, বরং তোমরা বলো আমি আল্লাহর একজন গোলাম, বলো আমি আল্লাহর রাসূল। রাসূল বলার আগে বলেছেন আমি আল্লাহর গোলাম। গোলাম পরিচয়ের মাঝে বিনয় আছে, মালিক পরিচয়ের মাঝে বিনয় নাই। প্রিয় নবী নিজেকে গোলাম পরিচয় দিতেন, এজন্য তিনি বলছেন ইন্নী আব্দুল্লাহ ওয়া রাসূলু, আমি আল্লাহর গোলাম। আল্লাহর হাবিব এতটাই বিনয়ী ছিলেন, নিরহংকার ছিলেন যে লোকেরা উনাকে দেখলে দাঁড়িয়ে যাক এটাও তিনি পছন্দ করতেন না। দেখেন উনার চরিত্র আর আমাদের চরিত্রে ফারাকটা কোথায়। টিচার রুমে ঢুকেছে, স্টুডেন্টরা বসে আছে, শিক্ষক ধমক দেয়, এই তোমরা বেয়াদবি শিখলে কার কাছে? ছাত্ররা বলল ওস্তাদ কিসের বেয়াদবি বুঝলাম না। কই যে আমি আসছি, আমাকে দেখো দাঁড়াইলা না? মুরব্বী আসলে দাঁড়িয়ে যেতে হবে, না দাঁড়াইলে আমরা মাইন্ড করি। আর আমাদের কাউকে দেখে লোকজন যদি চেয়ার ছেড়ে দিয়ে ডাইরেক্ট দাঁড়ায়া যায়, মনে মনে আমরা তৃপ্তি অনুভব করি, মজা পাই, বাহ আমার সম্মান দিচ্ছে। প্রিয় নবীজি বলেছেন যে ব্যক্তিকে দেখে মানুষ দাঁড়িয়ে যাক সে মনে মনে পছন্দ করে, সে যেন জাহান্নামকে তার ঠিকানা বানিয়ে নেয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলতেন আমাকে দেখলে দাঁড়িয়ে যেও না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রিয় নবীকে দেখলে দাঁড়াতেন না। হযরত আনাস ইবনে মালিক বলছেন লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদের নিকটে প্রিয় নবীর তুলনায় পৃথিবীতে কোনো প্রিয় মানুষ ছিল না। কিন্তু কানু ইযা রাআউহু লাম ইয়াকুমু,
প্রিয় হওয়ার পরেও, ভালোবাসার মানুষ হওয়ার পরেও রাসূলুল্লাহকে দেখে তারা দাঁড়িয়ে যেতেন না। লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিক, কারণ তারা জানতেন প্রিয় নবী তাকে দেখে কেউ দাঁড়িয়ে যাক এটা তিনি পছন্দ করতেন না। কতটা বিনয় রাসূলুল্লাহর ভিতরে ছিল, আর আল্লাহ তাকে তার এই বিনয়ের কারণে দুনিয়ার সেরা মানুষ বানিয়েছেন। ওই যে যার বিনয় যত বেশি তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন তত বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুসাইন একদিন জিজ্ঞাসা করলেন, রাসূলুর নাতি, রাসূলকে তো তিনি দেখেছেন তবে ছোট্ট ছিলেন আর কি, ছোট মানুষ, নানাকে দেখেছেন কিন্তু নানার সকল কাজ চরিত্র মনে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত ফাতেমার বিয়ে তো হয়েছে হিজরতের পরে, হিজরতের 2-3 বছরের মাথায় বিয়ে হয় হযরত ফাতেমা। হযরত আলী সংসার করছেন রাসূলের সাথে, হযরত ফাতেমা আলীর সাথে সংসার করেছেন আল্লাহর নবীর জীবদ্দশায়। তখন হাসান হোসাইন ওদের বয়স 6-7 বছর, তো নানার কথা সব মনে নাই। এজন্য বাবা আলীকে জিজ্ঞাসা করছে, আমার নানার চরিত্র কেমন ছিল আমাকে একটু বলবেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন চমৎকার কিছু কথা বললেন, এক একটা বাক্যের মূল্য আমরা টাকা দিয়ে নিরূপণ করতে পারবো না, এক একটা শব্দের ওয়েট কোনো পাল্লা দিয়ে মাপতে পারবো না, এত দামি এত ওয়েটফুল শব্দ হযরত আলী বললেন। দেখেন হাদিসটা কি, রাসূলের অভ্যাস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল বিশ। তোমার নানা মুহাম্মাদের চরিত্র তুমি জানতে চাও, তাহলে শোনো তিনি কেমন মানুষ ছিলেন। তিনি সব সময় হাসি খুশি থাকতেন। আমরা তো একদিন জ্বর হইলে শেষ, আর যদি মাথা ব্যথা থাকে এক রাত, তাহলে পরের দিনে অভিযোগের অভাব নাই, সবার কাছে বইলা বেড়াই কালকে ঘুমাইতেই পারি নাই। একটু অভাব অনটনে আমরা ভরকে যাই, সামান্য অসুস্থতায় জাতিকে জানাইয়া দেই। প্রিয় নবীর জীবনে কি বিপদ মুসিবত ছিল না? সারাদিন হাস্যোজ্জ্বল থাকাই বিপদের সামনেও সহজ নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। এই দুনিয়ায় যত বিপদ মুসিবত এসেছে, সবচেয়ে বেশি বিপদ এবং মুসিবত আল্লাহ তার নবীদের জীবনে দিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালাম নামে একজন মহা বড় নবী, উনার অসুস্থতা ছিল লাগাতার 18 বছর। আপনি ভাবতে পারেন আল্লাহ এক এক নবীকে এক এক বড় বড় পরীক্ষার মুখে ফেলে রেখেছিলেন। আল্লাহর হাবিবের জীবন ও বিপদের অভাব নাই। বিপদ ভাই মাঝে মাঝে আশ্চর্য হই, উনার সন্তান ছিল 7 জন, তার মাঝে ফাতেমা জাহরা সারা বাকি 6 জনকে উনি নিজে মাটি দিছে। মানে উনার চোখের সামনে 6 জন মরে গেছে। আমরা তো ফলামাইয়া একটা মরলেই আমরা আল্লাহরে জিগাই, আল্লাহ আমারটাই দেখলাম, মানে সেটা দেখলাম না। 6 জন আল্লাহ কেড়ে নিয়ে গেল। জন্মের আগে বাপ নাই, 5 বছর বয়সে ছোট্ট মানুষটার মা নাই, 8 বছর বয়সে দাদা নাই, এমন ইয়াতীম। তারপরে সন্তান জন্ম দিলেন 7 জন, 6 জনই নাই। মক্কার লোকেরা পাথর মারে, তায়েফের লোকেরা পাথর মারে, ধইরা জেলে ঢুকাইয়া দেয়। এত বিপদ এত মুসিবত, দাঁত ভাঙ্গা ফেলে। কিন্তু তারপরও আলী বলতেছে তোমার নানা, এরপরও তিনি হাসি খুশি থাকতেন। একাধিক সাহাবীর বর্ণনা আমি শোনাবো কিছু কিছু ইনশাআল্লাহ। হযরত জাবের বলেছেন, প্রিয় নবীজি যখন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি আমার মনে পড়ে না এমন একদিন তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে যে আমাকে দেখে তিনি মুস্কি হাসি দেন নাই। আমি জাবেরকে তিনি যখনই দেখতেন তখনই মুস্কি হাসি দিতেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর সে
অধিক মুস্কি হাসি দিত এমন কোন মানুষকে আমি আনাস পৃথিবীতে দেখি নাই। সবসময় হাসি খুশি থাকা। মানুষ হাসি খুশি কখন থাকে জানেন? যখন সে মনে করে আল্লাহ আমারে ভালো রাখছে। আর যখন মানুষ মনে করে আমি ভালো নাই, তখন সে হাসতে চাইলেও হাসি আসে না। আসলে আপনি যদি একটু ভাবেন আপনি অসুস্থ, 7 দিন ধরে জ্বর, চিন্তা করলে আমার তো জ্বর, কত লোকের ক্যান্সার, ওইটা ভাবলে জ্বরের মাঝে হাসি আসবে। আপনি রিক্সা চালান, যদি আপনি ভাবেন আমি তো রিক্সা চালাই, 2টা পা আছে, যার একটা পাই নাই, রিক্সা চালাইও হাসি আসতো। আপনি কুড়ে ঘরে আছেন, যদি আপনি ভাবতে পারতেন আমার তো কুড়ে ঘর আছে, অনেকের তো ঘরের ভিটিটাই নাই, তাহলে কুড়ে ঘরেও হাসি আসতো। যখন আপনি মনে করেন যে আপনার আল্লাহ আপনাকে ভালো রেখেছে, তখনই হাসি খুশি থাকা যায়। আর যদি 100 কোটি টাকার মালিক হওয়ার পরেও আপনার মনে হয় সালমানে প্রমাণ 1000 কোটি টাকার মালিক, তার তুলনায় তো আমি ফকির, তাহলে কোটি টাকার উপরে ঘুমাইলেও নিজের ফকির মনে হবে, হাসি আর আসবে না। প্রিয় নবীজি হাসতে পারতেন কেন? কারণ তিনি ছিলেন আবদান শাকিরা, বড় কৃতজ্ঞ বান্দা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তুমি তোমার নিচে যারা আছে তাদের দিকে তাকাও, যে উপরে আছে তার দিকে তাকাইও না। আল্লাহর হাবিব হাসি খুশি থাকতেন, সাহালাল খুলক। প্রিয় নবীজি নম্র স্বভাবের ছিলেন, যেটা একটু আগে বলেছি। লাইয়িনিল জানিব, কোমল মানুষ ছিলেন। লাইসা বিফাসসিন ওয়ালা গালিজিন, কটুভাষী ছিলেন না, পাষাণ হৃদয় ছিলেন না। ওয়ালা সাখাবিন, কারো সাথে ঝগড়ায় লিপ্ত হতেন না। ওয়ালা ফাহাশিন, কখনো কাউকে গালি দিতেন না, অশ্লীল কথা ওনার মুখে আসতো না। ওয়ালা আইয়াবিন, কারো দোষ ধরতেন না। ইভেন খেতে গেলে যদি লবণ কম হতো, মরিচ বেশি হতো, তরকারি খাওয়ার অনুপযুক্ত হতো, মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তুআমিন কাত্তুন ইনিশতাহাহু আকালা ওয়া ইল্লা তারাকা। যারা নিজ চোখে রাসূলকে দেখেছে তাদের মাঝে কোনো একজন সাক্ষী দিচ্ছে, প্রিয় নবীকে কখনো কোনো খাদ্যের দোষ ধরতে দেখি নাই। ভালো লাগলে খেতেন, ভালো লাগেনি এড়িয়ে যেতেন, কিন্তু বলতেন না লবণ কম হইছে। আর আমাদের অবস্থা হলো, কেউ যদি কলিজা রান্না কইরা খাওয়ায়, আমরা তাও কম লবণ কম হইছে। আপনাকে ভালোবেসে যদি কলিজাটা কেটে খাওয়াইতো, আপনি হে কেন দোষ ধরতেন? এ হলো আমাদের চরিত্র। শ্বাস পাইলে কিভাবে দোষ ধরা যায়। আল্লাহর হাবিবের চরিত্র, ওয়ালা মাশাহিন, এবং তিনি কারো দোষ ধরতেন না এবং কৃপণতা করতেন না। কৃপণতা করতেন না, এটা রাসূলের চরিত্রে ছিল না। আল্লাহর হাবিবের কাছে কেউ চাইলে তিনি কখনো না শব্দ বলতেনই না। একদিন তো হযরত ওমরের সামনে এক ব্যক্তি এসে রাসূলের কাছে হাত পাতলো, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন। প্রিয় নবীজি তাকে বললেন যে আমার কাছে আজকে তোমাকে দেয়ার মতো কি, বাকিটা কি বুঝেননি? শব্দ দেখা তো বোঝেন, বলেন তো কি দেয়ার মতো? হ্যাঁ, আমার কাছে নাই। অতটুকু বলে রাসূল থামেননি, এবার বলতেছে তুমি যা মনে চায় আমার নাম দিয়া তুমি কিনো, কাউকে বলো, অথবা তুমি ঋণ করো, করে আমার পক্ষ থেকে তুমি কিনে তোমার প্রয়োজন সারো। যখন আমার কাছে টাকা আসবে তখন আমি পরিশোধ করে দেব। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা আপনার কাছে যখন থাকে তখন তো আপনি দেন,
কিন্তু আপনার কাছে আজকে নাই, তাও বেডারে আপনি কইতাছেন আপনার নামে কিনা লাইতো। আল্লাহ কি আপনাকে বাধ্য করছে যে না থাকলেও দিতে হবে? রাসূলুল্লাহর আচরণে হযরত ওমরের একটু কষ্ট লাগলো আর কি, রাসূলের প্রতি মহাব্বতে, যে হুজুর এত নিজের উপরে ভার কেন নে? হুজুর আল্লাহ তো আপনারে বাধ্য করে নাই যে আপনি এইভাবে দিতে হবে। এই কথা শোনার সাথে সাথে রাসূলুল্লাহ চেহারাটা একটু কালো হয়ে গেল। ওমরের এই কথা প্রিয় নবীর পছন্দ হলো না। সাথে একজন আনসারী সাহাবী দাঁড়ানো ছিল। উনি আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের মালিকের থেকে আপনার উপরে যে করুণা, এটাকে আপনি ছোট মনে করবেন না। আপনি না থাকলেও যে দেন, এটা চালায়া যান। আকাশওয়ালা আপনার উপর করুণা করতেই থাকবে। এখন টাকা নাই তো কি হয়েছে, কালকে আবার দেবে, বরং আপনি দেন। আনসারীর কথা শুনে প্রিয় নবীর চেহারাটা এবার হাস্যোজ্জ্বল হলো এবং তিনি বললেন, নবী যালিকা উমিরতু, এই আনসারী, তুমি যেটা বলেছো আমার আল্লাহ আমাকে সেটাই বলেছে। আল্লাহর হাবিব মাশা ছিলেন না। ওয়া তারাকা নাফসাহু মিন সালাসিন, তিনটি জিনিস থেকে রাসূল নিজেকে বিরত রাখতেন। আল মিরা, একটা হলো ঝগড়া, ওয়াল ইকবার, আরেকটা হলো অহংকার, ওয়া মা লা ইয়ানি, আরেকটা কাজ রাসূল করতেন না, নিজেকে বিরত রাখতেন, সেটা হলো যেই কাজটা অপ্রয়োজনীয়, যেটাতে দুনিয়ারও লাভ নাই আখিরাতেরও লাভ নাই, এমন কাজে রাসূল জড়াতেন না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফল মানুষের কাজ হলো তারা অপ্রয়োজনীয় কাজ থেকে নিজেকে বিরত রাখে। এরপর হযরত আলী বলেন, শোনো তোমার নানার চরিত্র, ওয়া কানা লা ইয়াযুম্মু আহাদা, তোমার নানা কখনো কারো দুর্নাম করতো না। দুর্নাম বোঝেন তো? মানুষের বদনাম করা, বদনাম করা। আমরা তো এইটাকে উপাদান বানিয়েছি, খাবার বানিয়েছি, উপাদেয় বানিয়েছি। গীবত শিকায়াতকে আমরা আমাদের সঙ্গী বানিয়েছি। মানুষের দুর্নাম করা আমাদের কাছে কোনো ব্যাপার না। অথচ আলী বলে তোমার নানা কখনো দুর্নাম করতো না। কি চরিত্র রাসূলের! ওয়ালা ইয়াইবুহু, কারো দোষ ধরতেন না। ওয়ালা ইয়াতলুবু আওরাতাহু, এবং কারো দোষ কখনো অনুসন্ধান করতেন না। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়ের আরেকটি কথা বলে আজকে আলোচনা শেষ করব। আজকে ভিন্ন কিছু কথা আছে আমাদের, এই কারণে আল্লাহর হাবিব জেরানা নামক একটি জায়গাতে গনিমতের মাল বন্টন করছিলেন। এটা মক্কা থেকে মোটামুটি 75 কিলো দূরে। ওটা হচ্ছে হারামের একটি কোণ, ওখানে আবার হারামের সীমানা শেষ। তো সেখানে গনিমতের মাল বন্টন করার সময় একজন মহিলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। একজন মহিলা, হযরত আবু তুফাইল বলেন, আল্লাহর হাবিবের কাছে ওই মহিলা আসার সাথে সাথে রাসূলুল্লাহ নিজের মাথাতে, উনার যেই মাথার উপর একটা কাপড় চাদর টাইপের ছিল, এটা মাথা থেকে গা থেকে টেনে একবারে মাটির মাঝে বিছিয়ে দিলেন এবং ওই মহিলার দিকে ইঙ্গিত করে বললেন, ইজলিসি আলাইহি, আপনি আমার চাদরের উপরে, রুমালের উপরে বসুন। ওই মহিলা প্রিয় নবীর মাথা, রুমাল, গায়ের চাদরের উপরে বসে গেল। আবু তুফাইল বলেন যে বিশ্ব নবীর চাদরের উপরে একজন মহিলা মানুষ বসে গেল, আমি একটি বিস্মিত হলাম। আবার বিস্মিত হলাম যে এই কোন নারী রে, যার জন্য বিশ্ব নবী চাদর মাটিতে বিছায়। আমি আমার সাথের একজনকে জিজ্ঞাসা করলাম, মা হিয়া, মান হিয়া, এই নারীটা কে? তখন ওই ব্যক্তি জবাব দেয়, চিনোনি? এটা রাসূলুল্লাহর দুধ মা হালিমাতুস সাদিয়া। দুধ মায়ের প্রতি বিশ্ব নবীর বিনয় দেখেন, গায়ের চাদর বিছিয়ে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, এই বিনয় আল্লাহর নবীকে দুনিয়ার সেরা মানুষ বানিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও বিনয়ী হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। অহংকার থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। প্রিয় নবীর যে চারিত্রিক বৈশিষ্ট্য অনেকগুলোই আমরা শুনলাম। উনি দানশীল ছিলেন, না বলতেন না, কৃপণতা করতেন না,
এই গুণটাও আল্লাহ আমাদের দান করুক। আবারও বলেন আমিন। আমরা আজকের এই গুণের জায়গায় দাঁড়িয়ে এবার দানের বিষয়ে সামান্য একটু কথা বলছি। আমি মসজিদে নববীর সামনে ইফতার করার জন্য বসে আছি। সাথে আছেন বাংলাদেশের একজন সাবেক সচিব, অর্থনীতিবিদ, তিনি রাষ্ট্রদূত ছিলেন, এখন অবসরে আছেন। মদিনাতে তাইবা নামে একটা হোটেল আছে, একবারে হারামের সাথেই, তাইবা শুট। ওই তাইবা শুটে উনার ব্যক্তিগত ফ্ল্যাট, পরিবার নিয়ে সেখানে থাকেন। তো উনার ওখানে আমিও বেড়াইতে গেছি, আমাকেও নাস্তা পানি খাওয়াইছে, আমাকে বলছে আমার রুমে থাকেন, আপনি বেড়ান। আমি বললাম আমি তো হোটেলে উঠেছি, আপনার এখানে থাকা দরকার হবে না। গল্প করতে গিয়ে একবার উনি আমার বললেন যে হুজুর, আমাদের বিল্ডিং ভাঙ্গার জন্য নোটিশ এসেছে, এখানে হারামের চত্বর বড় করবে, তাই যে বিল্ডিং গুলো দেখছেন একটাও কিছুদিন পরে থাকবে না, 2-4 বছরের ব্যবধানে ভেঙে ফেলবে। তা আমি বললাম কিনছেন কত কোটি টাকা বাংলাদেশি? তখন যে অঙ্ক বললেন আমার মাথা লইরা উঠছে, এত টাকা দাম। এখন ওরা ফিরাই দেবে? বলল যে হ্যাঁ, আমাদেরকে সরকার যা দিয়ে কিনেছি এর চেয়ে বেশি টাকা দেবে, কিছু বেশি পাবো, লস হবে না। কিন্তু হুজুর আমি আবার জানাইয়া দিছি যে আমি 1 টাকাও ফেরত নেব না। আমি উনাকে বললাম, মুরব্বী মানুষ, একবারে বয়স্ক মানুষ, অবসরে আছে তো, আমি বললাম এত টাকা নেবেন না, কারণ কি? বলল হুজুর কারণ হলো মসজিদে হারাম, মসজিদে নববী, এখানে সরকার কোনো অনুদান নেয় না, দুনিয়ার কেউ চাইলেও এখানে জায়গা কিনে দিতে পারবে না, সরকার টাকা নেবে না, সৌদি সরকার নিজে করে, এই জন্য কোনো দান বাক্সা নাই মসজিদে হারামে। মসজিদে নববীতে দান বাক্সা আছে নাকি? যারা হজ উমরা গেছেন, কোনো দান বাক্সা নাই, বলে টাকা নেয় না। আমি ভাবলাম যে এই সুযোগ আমি হাতছাড়া করব না, যেহেতু এই জায়গা বড় করে মসজিদ বানাবে, আমি যদি টাকাটা না নেই, সরকার তো জোর করে দিতে পারবো না, তাহলে আমার জায়গা মসজিদে হারামে ঢুকে গেল, নববীর হারামে ঢুকে গেল, তাহলে এই জায়গা তো কিয়ামত পর্যন্ত চলবে এবং নামাজ চলবে, আর আমি ইনশাআল্লাহ কবর থেকে সওয়াব পেতেই থাকবো।